প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ আল আমিন, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, শেরপুর সরকারি কলেজ, শেরপুর। আজকে আমি উচ্চ মাধ্যমিক শ্রেণীর পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের নবম অধ্যায় বাংলাদেশের বৈদেশিক নীতি থেকে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি সম্পর্কে আলোচনা করব। আজকের এই আলোচনা শেষে শিক্ষার্থীরা ওআইসির গঠনের পটভূমি সম্পর্কে বলতে পারবে, ওআইসির কাঠামো ব্যাখ্যা করতে পারবে, ওআইসির উদ্দেশ্য সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে এবং বাংলাদেশের সাথে ওআইসির সম্পর্ক মূল্যায়ন করতে পারবে। বিশ্বের মুসলিম দেশসমূহের সর্ববৃহৎ ধর্মীয় সংগঠনটির নাম হচ্ছে ওআইসি। এটি বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রের ঐক্য ও সংহতির প্রতীক, যার মূল আদর্শ হচ্ছে ইসলাম। বিশ্বের মুসলিম সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়ন, নিরাপত্তা এবং বহির্বিশ্বে মুসলমানদের স্বার্থ রক্ষায় ভূমিকা রাখার জন্য ওআইসি প্রতিষ্ঠিত। মূলত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য এবং সৌহার্দ্যের যে আদর্শ রেখে গিয়েছেন, সে আদর্শ ও নৈতিক মূল্যবোধ সংরক্ষণের প্রয়োজনীয়তা থেকেই ওআইসি গঠিত হয়েছে। ওআইসিকে মুসলিম বিশ্বের সম্মিলিত কণ্ঠস্বর বা দ্য কালেকটিভ ভয়েস অব মুসলিম ওয়ার্ল্ড হিসেবে আখ্যায়িত করা হয়। ওআইসির মূল নীতিবাক্য হচ্ছে মুসলমানদের স্বার্থ রক্ষা, অগ্রগতি এবং মঙ্গল নিশ্চিত করা। এ পর্যায়ে আমরা ওআইসি গঠনের পটভূমি সম্পর্কে জেনে নিব। 1917 সালের বেলফোর ঘোষণা অনুযায়ী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1948 সালে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের ভূখণ্ড দখল করে ইহুদি জাতির জন্য অবৈধ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়াকে কেন্দ্র করে আরব ও ইসরায়েলের মধ্যে সংঘাত ও বিতর্কের সূচনা হয়, যার ফলশ্রুতিতে আরব ও ইসরায়েলের মধ্যে একাধিকবার যুদ্ধ সংঘটিত হয়েছে। এর তৃতীয় যুদ্ধটি সংঘটিত হয়েছে 1967 সালে। এই যুদ্ধটি 6 দিন স্থায়ী ছিল। এই যুদ্ধে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের কিছু গুরুত্বপূর্ণ অংশ এবং আরব অঞ্চলের কিছু গুরুত্বপূর্ণ অংশ দখল করে নেওয়া হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেমন গাজা অঞ্চল, সিনাই উপদ্বীপ, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গোলান মালভূমি। কিন্তু সবচেয়ে দুঃখজনক ঘটনা ঘটে 21শে আগস্ট 1969 সালে। সেই দিন ইসরায়েল কর্তৃক মুসলমানদের পবিত্র মসজিদ জেরুজালেমের মসজিদুল আকসায় অগ্নিসংযোগ ঘটানো হয়। এর ফলে বিশ্বব্যাপী নিন্দা ও ক্ষোভের ঝড় ওঠে, যার ফলশ্রুতিতে 1969 সালের 25শে আগস্ট 14টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মিশরের রাজধানী কায়রোতে একটি তাৎক্ষণিক বৈঠকে মিলিত হন এবং সেই বৈঠকে সৌদি আরবের প্রস্তাবের ভিত্তিতে মুসলমানদের স্বার্থ এবং নিরাপত্তা রক্ষার স্বার্থে একটি সংগঠনের প্রয়োজনীয়তা অনুধাবন করা হয়। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে 1969 সালের 22 থেকে 25শে সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে 25টি মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হয় এবং এই সম্মেলনে মুসলমানদের জন্য ওআইসি নামে একটি সংগঠন প্রতিষ্ঠার পদক্ষেপ গ্রহণ করা হয় এবং তখন থেকে ওআইসি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এ পর্যায়ে আমরা ওআইসি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেব। যেমন ওআইসির প্রতিষ্ঠাকালীন নাম ছিল অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স, এটা আমাদের জেনে নিতে হবে। তবে 2011 সালের 28 জুন ওআইসির নাম পরিবর্তন করে রাখা হয় অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, অর্থাৎ বর্তমানে এটি ইসলামী সহযোগিতা সংস্থা নামে পরিচিত। পূর্বে যেটি ছিল ইসলামী সম্মিলন সংস্থা। ওআইসি প্রতিষ্ঠিত হয়েছে 1969 সালের 25 সেপ্টেম্বর এবং এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। ওআইসির প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা ছিল 25টি রাষ্ট্র। বর্তমানে এর সদস্য সংখ্যা 57 এবং সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে আইভরি কোস্ট।
ওআইসির বর্তমান মহাসচিব ডক্টর ইউসুফ বিন আল উথাইমিন, তিনি সৌদি আরবের নাগরিক। তিনি ওআইসির 11তম মহাসচিব। প্রথম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মালয়েশিয়ার টেঙ্কু আব্দুর রহমান। ওআইসির এখন পর্যন্ত 14টি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবের মক্কা শহরে 31 মে 2019 সালে, এবং প্রথম সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল মরক্কোর রাবাতে, যেটি 22 থেকে 25 সেপ্টেম্বর 1969 সালে। ওআইসির 3টি দাপ্তরিক ভাষা রয়েছে, এগুলো হচ্ছে ইংরেজি, আরবি এবং ফরাসি। ওআইসি মূলত 4টি প্রধান অঙ্গসংস্থা নিয়ে এর কাঠামো গঠিত, যার শীর্ষস্থানে রয়েছে সরকার বা রাষ্ট্রপ্রধানদের সম্মেলন। প্রতি 3 বছরে একবার এই ধরনের সম্মেলন অনুষ্ঠিত হয়, এবং এটি হচ্ছে ওআইসির সবচেয়ে দায়িত্বশীল ও শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা। ওআইসির যাবতীয় সমস্যা নিরূপণ ও নিরসনের উদ্যোগ গ্রহণ করা হয় রাষ্ট্র ও সরকার প্রধানদের শীর্ষ সম্মেলনের মাধ্যমে। ওআইসির দ্বিতীয় শীর্ষ সংস্থাটি হচ্ছে পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন। প্রতি বছর একবার এই সম্মেলন অনুষ্ঠিত হয়, এবং এই সম্মেলনে যে সকল সিদ্ধান্ত গৃহীত হয় তার জন্য ওআইসির মোট সদস্যদের 2/3 সমর্থনের প্রয়োজন হয়। ওআইসির তৃতীয় সংস্থাটি হচ্ছে ইসলামী সচিবালয়। এটি সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। ইসলামী সচিবালয় একজন মহাসচিবের নেতৃত্বে পরিচালিত হয়, এবং তিনি হচ্ছেন সচিবালয়ের প্রধান কর্মকর্তা। তাকে সহযোগিতা করার জন্য 3 জন সহকারী মহাসচিব রয়েছেন। ইসলামী সচিবালয়ের মূল কাজ হচ্ছে সরকার বা রাষ্ট্রপ্রধানদের শীর্ষ সম্মেলন এবং পররাষ্ট্রমন্ত্রীদের শীর্ষ সম্মেলনে যে সকল সিদ্ধান্ত গৃহীত হয় সেগুলোকে বাস্তবায়ন করা, এবং এই সংক্রান্ত রিপোর্টগুলো শীর্ষ সম্মেলনে পেশ করা এবং পর্যালোচনা করা। শিক্ষার্থীরা, তোমরা এখানে ওআইসির একটি ওয়েবসাইট লিংক দেখতে পাচ্ছ। তোমরা চাইলে এই লিংকে গিয়ে ওআইসি সম্পর্কে আরো বিস্তারিত জেনে আসতে পারো। ওআইসির চতুর্থ সংস্থা বা কাঠামো হচ্ছে আন্তর্জাতিক ইসলামী বিচারালয়। ওআইসি মূলত 7টি উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছিল, যে উদ্দেশ্যগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। তার প্রথমটি রয়েছে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে ইসলামিক ভ্রাতৃত্ব ও সংহতি বৃদ্ধি করা। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে নিজেদের মধ্যে পরামর্শ করা। তৃতীয় উদ্দেশ্য হচ্ছে বিশ্বের সব ধরনের বর্ণ বৈষম্য ও উপনিবেশবাদের বিলোপ সাধন। চতুর্থ উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য ভূমিকা রাখা। পঞ্চম উদ্দেশ্য ছিল মুসলমানদের পবিত্র স্থানসমূহের নিরাপত্তা বিধানের জন্য সংগ্রাম করা এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার আদায়ের ক্ষেত্রে তাদের সমর্থন দান। ষষ্ঠ উদ্দেশ্য হচ্ছে বিশ্বের সকল মুসলমানদের মানমর্যাদা, তাদের স্বাধীনতা ও জাতীয় অধিকারের সংগ্রামে শক্তি যোগানো এবং তাদের পাশে দাঁড়ানো। এবং সর্বশেষ উদ্দেশ্য ছিল ওআইসির সদস্যভুক্ত রাষ্ট্র ছাড়াও অন্যান্য রাষ্ট্রের সাথে সহযোগিতাপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। এ পর্যায়ে আমরা ওআইসির সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে আলোচনা করব। বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহত্তম মুসলিম রাষ্ট্র, আর এ কারণে ঐতিহাসিকভাবে ধর্মীয় ও সাংস্কৃতিক কারণে মুসলিম বিশ্বগুলোর সাথে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। বাংলাদেশ 1974 সালে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ওআইসি শীর্ষ সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অংশগ্রহণ করে, এবং এই শীর্ষ সম্মেলনে বাংলাদেশ ওআইসির 32তম সদস্য হিসেবে সদস্যপদ লাভ করে। শিক্ষার্থীরা, আমাদের তারিখটি মনে রাখতে হবে, 22 ফেব্রুয়ারি 1974 সালে, এবং 32তম সদস্য হিসেবে বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করার পর ওআইসির একাধিক কমিটিতে কাজ করেছে। তোমরা এখানে এগুলো দেখতে পাচ্ছ, যেমন 14 সদস্য বিশিষ্ট আল কুদ্দুস কমিটিতে, এছাড়া 3 সদস্য বিশিষ্ট নির্বাহী তথ্য কমিটি, 13 সদস্য বিশিষ্ট ইসলামী সলিডারিটি ফান্ড, 13 সদস্য বিশিষ্ট তথ্য ও সাংস্কৃতিক কমিটি,
1981 সালে ইরাক ইরান বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত 9 সদস্য বিশিষ্ট কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে এবং এছাড়া ইসলামিক কাউন্সিল ফর সিভিল এভিয়েশনের সদস্য হিসেবেও বাংলাদেশ দায়িত্ব পালন করছে। বাংলাদেশ ওআইসির গৃহীত সকল পক্ষের উদ্দেশ্য এবং কার্যক্রমে বরাবর সমর্থন জানিয়েছে, যেমন ফিলিস্তিন সংকট, ইরান-ইরাক যুদ্ধ, আফগানিস্তানে রাশিয়ার আগ্রাসন ও বসনিয়া যুদ্ধে ওআইসি যে ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিল, বাংলাদেশ সে সকল পদক্ষেপে সমর্থন ও সহযোগিতা করেছে। ওআইসি বাংলাদেশের যুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশের অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের সাথে বিভিন্ন মুসলিম রাষ্ট্রের সুসম্পর্ক রয়েছে। বাংলাদেশের বহু পণ্য মুসলিম রাষ্ট্রগুলোতে রপ্তানি করা হচ্ছে। এছাড়া ওআইসিভুক্ত বিভিন্ন রাষ্ট্রে বাংলাদেশের দক্ষ অদক্ষ শ্রমিক, চাকরিজীবী ও পেশাজীবী প্রেরণ করার মাধ্যমে বাংলাদেশ প্রতি বছর প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করছে এবং এর মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে। এছাড়া ওআইসিভুক্ত বিভিন্ন রাষ্ট্র বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সহযোগিতা করে যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রগুলো বাংলাদেশে বিভিন্ন সেবাধর্মী কার্যক্রম পরিচালনা করছে। অনেক মুসলিম রাষ্ট্র বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও পুরাতন ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণের জন্য আর্থিক সহায়তা প্রদান করছে। এছাড়া শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বাংলাদেশ ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর বিভিন্ন ধরনের সহযোগিতা লাভ করছে। যেমন ওআইসির তত্ত্বাবধানে বাংলাদেশের গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি আইইউটি প্রতিষ্ঠিত হয়েছে, যার মাধ্যমে বাংলাদেশ সহ ওআইসিভুক্ত রাষ্ট্রগুলোর বিভিন্ন নাগরিকরা এখানে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ লাভ করছে। এছাড়া বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগে ওআইসিভুক্ত দেশগুলো বাংলাদেশকে বিভিন্নভাবে সাহায্য ও সহযোগিতা করে যাচ্ছে। অতএব আমরা বলতে পারি ওআইসির সাথে বাংলাদেশের একটি সুসম্পর্ক রয়েছে, যেটি ভবিষ্যতে আরো অগ্রসর হবে বলে মনে করা হয়। আমার আজকের আলোচনা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।